Good morning everyone, welcome back to my channel, welcome to our new vlog. সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছর সকলের খুব 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 ভালো কাটুক। আমি তো নববর্ষের দিন সকাল সকাল স্নান ধান করে নিয়েছি। এখন আমি যাব পড়াতে, কারণ কি নববর্ষের দিন পড়ানোটা উচিত নয়, বাট কিছু কারণে স্টুডেন্টদের পরীক্ষা আছে সামনে, ওরাও পড়তে চাইছে, তাই বললাম ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই। তারপরে আমি নিজে পড়তে যাব। আর এই হচ্ছে আমার নতুন ড্রেস, যেটা আমি স্প্ল্যানেড থেকে কিনেছি। আর তো চলো আগে একটুখানি পড়ে আসি, কারণ আমার সকাল থেকে মানে এখন থেকে পুরো বেলা 1টা-1:30 অবধি পুরো হেক্টিক শিডিউল, পড়া এইভাবেই চলবে। তারপরে সন্ধ্যেবেলা আজকে আমাদের পাড়ার তরফ থেকে একটা নববর্ষ স্পেশাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। প্রতি বছরই করা হয় মোটামুটি, তো এই বছরও সেটা হয়েছে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো মিয়ামর থেকেই আবোল তাবোল ক্যালেন্ডারটা আমিও পেয়েছি, তাই ভাবলাম এটাকেই আজকে ঘরে লাগানো যাক। আমি ক্যালেন্ডারটা এখন চেঞ্জ করে দিয়েছি। তো আমি তো বেরিয়ে গেছি, এখন পড়াতে যাচ্ছি, তারপর সেখান থেকে ডাইরেক্ট পড়তে যাব। তারপরে বিকেলবেলা আমি ভাবছি বিকেলের প্রোগ্রামটা আমি করবো কী করে, যদি একটু ঘুমাতে না পারি। আমি জানি না কি হবে, যাই হোক আপাতত পড়াতে যাই, তারপরে দেখা যাবে, বাকিটা পরে দেখা যাবে। তো চলো আগে পড়ে এগুলো এই কাজগুলো আগে কমপ্লিট করে আসি, তারপরে তোমাদের সাথে দেখা করছি। এই হলো আমার মায়ের হাতের বানানো দুটো কেক। জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি ঢুকলাম, আর বাড়ি ঢুকে দেখি আমার মা কেক বানাচ্ছে, যেটা তোমাদেরকে আমি একটু আগে দেখালাম। তো চকলেট ফ্রস্টিংটা আজকে করেছে, আর কেকগুলো তো কালকে বানিয়ে রেখেছিল। তো এই হচ্ছে টি কেক, যেটা আমি এখন খাবো। আর এরপর আমাকে যেতে হবে পড়াতে। আবার মারাত্মক ঘুম পাচ্ছে, লাইক মারাত্মক। আমি জানি না আমি কতটা সার্ভাইভ করতে পারবো, এবার আমি বাড়ি এসে ঘুমিয়ে পড়বো। আর এদিকে মা এখন রান্নাঘরে ফ্রাইড রাইস আর চিলি চিকেনের প্রিপারেশন রেডি করছে, কারণ আজকে আমাদের দুপুরবেলা ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়া দাওয়া হবে। তারপরে সন্ধ্যেবেলা প্রোগ্রাম আছে, সেখানে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়ার উপরেই রয়েছি আমরা আর কি। না, অবভিয়াসলি থাকতে তো হবে, আজকে নববর্ষ বলে কথা, আজকের দিনটা তো খাওয়া দাওয়া করতেই হবে। তো চলো আপাতত চা কেক এগুলো কমপ্লিট করে পড়াতে যাই, তারপরে দুপুরবেলা এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার রেডি হতে হবে। তো সেই সমস্তটা তোমাদের সাথে আমি শেয়ার করব, দেখতে থাকো। এখানে ফ্রাইড রাইস চিলি চিকেনের জন্য চিলি চিকেনের মাংস ভাজা হচ্ছে, একদম জোর কদমে ফ্রাইড রাইস চিলি চিকেনের প্রিপারেশন চলছে। প্রায় সমস্ত দোকানের বাইরেটাতেই সুন্দর ফুল দিয়ে গেট ফেট বানানো হয়েছে, তাই রাস্তায় বেরোলে চারিদিকটা একদম জমজমাট লাগছে দেখতে। তো আমি ফাইনালি বাড়ি ঢুকলাম, আর বাড়ি ঢুকে এখন আমি বসেছি এই যে মায়ের হাতের ফ্রাইড রাইস আর চিলি চিকেন টেস্ট করতে। এই হচ্ছে আমার মায়ের হাতের রান্না করা ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমি হচ্ছে এই বাড়ির টেস্টার, যা রান্না হয় সেটা আগে আমি টেস্ট করব, তারপরে এখন আমি টেস্ট করে নিই। মায়ের হাতের রান্না তো এমনিই ভালো হয়, আর মামা খুব সুন্দর রান্নাও করে, অ্যান্ড ইটস মাইন্ড ব্লোয়িং। দারুণ খেতে হয়েছে, নববর্ষ একদম জমে গেছে। একটুখানি খাওয়া দাওয়া করে এখন আমি আবার একটু বেরোলাম, কারণ আমাদের সব কিছুই কোল্ড ড্রিঙ্কস ছাড়া অসম্পূর্ণ। তো এখন একটু কোল্ড ড্রিঙ্কস আনতে বেরিয়েছি, তারপরে যাব রিহার্সালে, কারণ লাস্ট মোমেন্টে রিহার্সাল না করলে সব কিছুই ঝেড়িয়ে দেবো। তো এখন যাচ্ছি কোল্ড ড্রিঙ্কস আনতে, কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আসি, তারপর জয়দাদি বাড়ি যাবো। রিহার্সাল কমপ্লিট করে এখন এসছি ফ্ল্যাটে গয়না কালেক্ট করতে, আর রুমি করবে আমাদের প্রোগ্রামের সঞ্চালনা, তাই ওকে সমস্ত কিছু দিয়ে দিতে হবে, সেটা দিতে এসছি। খিদেতে পেটে ছুঁচো দৌড়াচ্ছে, এখন বাড়ি গিয়ে তাড়াতাড়ি আগে খাওয়া দাওয়া কমপ্লিট করবো। চলো আগে হাতটা নিয়ে আসি। আমি তো খেয়ে দিয়ে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম প্রায় 45 মিনিট মতন। এখন আমি উঠেছি, একটু লেটই হয়ে গেছে, 6:30 বেজে গেছে। এখন আমি বসেছি আলতা পরতে, কারণ লাস্ট মোমেন্টে আমাকে জয়িতাদি বললো যে একটু আলতা পরি, তাহলে দেখতে ভালো লাগবে, একটু আমাদের নাচে তো একটু ক্লাসিক্যালের একটু ছোঁয়া আছে।
তো আলতা পরি। তা এখন আমি বসেছি আলতা পরতে, আর এদিকে আমার সেট আপ রেডি করা আছে, ওটা আমি দেখাতে পারছি না, খাটের অবস্থা খুবই বাজে, তাই জন্য সেট আপ রেডি করা আছে। আমি গেট রেডি উইথ মিও শ্যুট করছি, প্লাস আমি এখন বসেছি আলতা পরতে, হাফ শ্যুট করে হাফ আলতা পরতে বসেছি। তো চলো আগে রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে ফুল লুকটা শেয়ার করছি। ওকে, তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তো এটা হচ্ছে আমার আজকের পয়লা বৈশাখের লুক। কেমন লাগছে জানিও। এটার গেট রেডি উইথ মিও আমি শ্যুট করেছি, যেটা আশা করছি এই ব্লগটা দেওয়ার আগে গেট রেডি উইথ মি পোস্ট হয়ে যাবে, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। সো ইয়া, আই এম রেডি। তো এখনো অবধি অনেকেই রেডি হয়নি, সবাই এক এক করে রেডি হচ্ছে, এরপরে আমাদের প্রোগ্রাম শুরু হবে। সো চলো ঝটপট করে যাই, প্রোগ্রাম শুরু করি, প্রোগ্রামটা তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, যে ডান্সগুলো আমি সবটা তো আর ব্লগে দেওয়া সম্ভব না, সেগুলো আমার ইনস্টাগ্রামে আর ফেসবুকে দেওয়া থাকবে, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। আমি আছি ধুলি তলে, এ জীর্ণ জীবন করিলাম নতল। আমরা শুরু করতে চলেছি আমাদের নববর্ষের অনুষ্ঠান বর্ষবরণ। সেই অনুষ্ঠানের সূচনা করতে আসছে স্নেহা পাল তার নৃত্য পরিবেশনার সাথে। দেখি সোহাগ চাঁদ বদনি ধরি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা ওর নাচ ওর মা দেখেছে, অনেক অনেক দেখেছে। হ্যাঁ, তুই বল, তুই একটা আবৃত্তি কর, একটা নাচ। তুই একটু বলতে চাইছিলি সবচেয়ে বড় দর্শক কে? তুই রেডি? হ্যাঁ, ও আর আমার মা দর্শকের ভূমিকায়, মানে দর্শক না থাকলে কে দেখবে পারফরম্যান্স? ঠিক কথা, ঠিক কথা, একদম ঠিক কথা। যেখানে কবিতা পাঠ আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। এখন প্রোগ্রাম শেষ হওয়ার পর আমরা বসেছি চাউমিন আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে ডিনার করতে। তো ফাইনালি নববর্ষের প্রোগ্রাম শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন যাবো বাড়ি। আমি আর পারছি না এইসব জামা কাপড় মানে শাড়ি টাড়ি পরে থাকতে, এবার ড্রেস চেঞ্জ করে ঘুমাবো। তো চলো আজকের এই নববর্ষের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, গুড নাইট, টাটা।